আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। সম্মানিত প্রিয় ভাই ও বন্ধুরা, আলোচনা করব আজকে মাথা ব্যথা দূর করার দোয়া। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। বারবার বলার পরেও সাবধান না হলে, বারবার বলার পরেও সাবধান না হলে আমি এর দায়ভার নিব না। প্রত্যেক ভিডিওতে বলি। যাই হোক, এই কথাটা কেন বলা, আমার নাম দিয়ে অথবা ছবি দিয়ে হাজার মানুষ হাজার আইডি খুলে ভরে ফেলছে। সাবধান, নাম ছবি দেখলে আমি না, প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি, সতর্ক করি। সম্মানিত প্রিয় দিনী ভাই বন্ধুরা, কারো মাথা ব্যথা ভালো হলে যে আয়াতটা বলবো, এই আয়াতটা 11 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। তারপর 11 বার আমি এই মুহূর্তে আয়াতের যে অংশটুকু বলবো, এই অংশটুকু 11 বার করে মাথার মধ্যে এভাবে হাত দিয়ে এভাবে 11 বার ফু দিবে। আল্লাহ পাক ইনস্ট্যান্ট মাথা ব্যথা দূর করে দিবেন ইনশাআল্লাহ। এটা বহু পরীক্ষিত আমল। অনেক চ্যানেলের মধ্যে দেখবেন, অনেক আলেমদেরকে দেখবেন, তারা এই আমলটার কথাই বলছে। যাই হোক, সেই আমলটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন করে আবারও, কারণ এই বিষয়ে আমি আগেও বলেছি, হয়তো ভিডিওটা পিছনে পড়ে গেছে। অনেকেই জানতে চাচ্ছেন যে হুজুর, মাথা ব্যথা ভালো হওয়ার দোয়া কি? হঠাৎ রোদ, হঠাৎ বৃষ্টি, আমাদের মাথা ব্যথা হচ্ছে, মাথা ব্যথা আসছে, আমরা কাজ করতে পারছি না, তাদের জন্য হচ্ছে আজকের এই আমলটা। যাই হোক, আয়াতটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। এটা সূরাতু আল ওয়াকিয়া থেকে আয়াতের একটা অংশ। সূরা ওয়াকিয়া 27 নম্বর পারার মধ্যে রয়েছে। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন। আরো আপডেট পেতে সাথেই থাকবেন। আর আমি যে ওজিফাগুলো শেয়ার করছি, যদি এর কিতাবটাও প্রয়োজন পড়ে, যে কিতাবের মধ্যে যা যা আছে, এখন কি আছে, আমার এই 16,000 ভিডিওতে যা দেখতে পাচ্ছেন সব আছে। এই আমলগুলো, রুকায়াগুলো যাদের প্রয়োজন, কিতাবগুলো যাদের প্রয়োজন, আমার সাথে কথা বলে নিয়ে নেবেন। 0908183699। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।